আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সুখবর। আজকে থেকে সম্পূর্ণ নতুন একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি গ্রাফিক্স ডিজাইনের উপরে, যেটা হবে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এই দুইটাকে কম্বাইন করে সম্পূর্ণ নতুন একটা কোর্স লঞ্চ করছি আজকে থেকে। আজকে হচ্ছে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসটা। সো আজকে কোনো ক্লাস নেই, আজকে জাস্ট গ্রাফিক্স ডিজাইনের কিছু থিওরি নিয়ে আলোচনা করবো, এন্ড নেক্সট ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লাস পাবেন। একটা একটা করে আমি স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ শেষ করার। সো আজকের ভিডিও যেহেতু গ্রাফিক্স ডিজাইনের উপরে কোর্স লার্ন করতে যাচ্ছি, তো আসলে গ্রাফিক্স ডিজাইন যখনই আমাদের মাথায় আসে তখনই একটা জিনিস চিন্তা করি আসলে কোন কোন সফটওয়্যার দিয়ে এগুলা করা হয়। গ্রাফিক্স ডিজাইনের কথা যখনই আমাদের মাথায় আসে তখনই আসে আমাদের মাথায় যে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সফটওয়্যার। এগুলার দ্বারা আই গেস 90% কাজ গ্রাফিক্সের এগুলার দ্বারাই হয়। আরো কিছু সফটওয়্যার আছে সেগুলোর দিকে আমরা না যাই, বাট এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটার দ্বারাই বেশিরভাগ গ্রাফিক্স ডিজাইনের কাজ হয়ে থাকে। তো এখানের মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা হচ্ছে আমরা ভেক্টর গ্রাফিক্স এর জন্য ইউজ করি এবং অ্যাডোবি ফটোশপটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স এর জন্য ইউজ করি। আপাতত এইটুকুই থাক, পরে বিস্তারিত আলোচনা করব হোয়াট ইজ ভেক্টর এন্ড হোয়াট ইজ রাস্টার। সো প্রথম অবস্থায় আমরা যেটা দেখবো যে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনটা আসলে কি? গ্রাফিক্স ডিজাইন যখনই আমরা শিখতে যাই তখন মাথায় আসে যে আসলে এটা কি, এটা কিভাবে কাজ করে বা এটা দিয়ে কি করে। তো গ্রাফিক্স ডিজাইনটা হলো এমন একটি আর্ট বা শিল্প, যেখানে একজন শিল্পী কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর হোক, ফটোশপ হোক বা আদার্স কোনো সফটওয়্যার হোক, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে তথ্য এবং গ্রাহকের ধারণাগুলির সাথে যোগাযোগ করার দৃশ্যমান ধারণা তৈরি করা বা ধারণা তৈরি করে যিনি গ্রাফিক্স ডিজাইনার। এক কথায় চিত্র দ্বারা নকশা তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। মানুষের জীবনে বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করার লক্ষ্যে পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট কলাকৌশলের মাধ্যমে ইমেজ, চিহ্ন, এমনকি শব্দ ব্যবহার করে যোগাযোগ সৃষ্টি করা হয় তাকে গ্রাফিক্স ডিজাইন বলে। আর যিনি বিভিন্ন গ্রাফিক এর বিভিন্ন উপাদান এবং সরঞ্জাম ব্যবহার করে ভিজুয়াল যোগাযোগ এবং ধারণাগুলির নান্দনিক অভিব্যক্তির মাধ্যমে ডিজাইনগুলো করেন তাকে বলা হয় গ্রাফিক্স ডিজাইনার। সো আমরা জানতে পারলাম যে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন, ডিজাইনটা আসলে কি। অবশ্যই আমরা সবাই আর্ট জানি, এই আর্টটাই হচ্ছে গ্রাফিক্স। এটা হচ্ছে, এরপর হচ্ছে আমরা আলোচনা করব ভ্যালু অফ গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের ভ্যালুটা কেমন। তো আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মিস্টার ম্যাঙ্গো, একটা করে একটা চকলেট লজেন্স, এন্ড এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু লোগো আছে। তো এই জিনিসটা আমি কেন দেখাচ্ছি, এটা জিনিস চিন্তা করেন, এগুলোর ব্র্যান্ড ভ্যালুটা দেখেন। প্রথম অবস্থায় ব্র্যান্ড ভ্যালুটা দেখেন, একটা করে একটা চকলেট জাস্ট, কিন্তু ডিজাইনটা আপনারা দেখেন। হ্যাঁ, এন্ড এখানে দেখেন লক্ষ লক্ষ টাকার লোগো আছে। হ্যাঁ, সব এই চকলেটের যেমন ব্র্যান্ড ভ্যালু আছে, এই লোগোগুলোরও নির্দিষ্ট তেমন ব্র্যান্ড ভ্যালু আছে। অথচ দামটা দেখেন, মূল্য চকলেটের ১ টাকা, কিন্তু এক একটা লোগোর, এই বিবিসির লোগোটার দিকে খেয়াল করেন, এই যে পেপসির লোগোটার দিকে খেয়াল করেন, এএনজির লোগোটার দিকে খেয়াল করেন, এক একটা ব্র্যান্ড ভ্যালু কত। তো এই জিনিসটা কেন দেখাচ্ছি, একবার চিন্তা করেন। এই বিবিসির লোগোটা আমরা লক্ষ্য করি, বিবিসি লেখা, মনে করেন যে, যদি আপনারা এখন না বুঝেন আর যারা বুঝেন তো ভালো। এখানে একটা রেক্টেঙ্গল নিছে, দেন এক্সপান্ড করে বি দিয়ে দিছে, এক্সপান্ড করে এখানে বি দিয়ে দিছে। হ্যাঁ, বি দিয়ে সি দিয়ে দিছে। এগুলো অবশ্যই আপনারা পরে বুঝবেন কিভাবে হয়, আর আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো একটা একটা করে ধরে ধরে দেখানো। এবং এই মিস্টার ম্যাঙ্গো চকলেটের প্যাকেটটা দিকে খেয়াল করেন, এটা হচ্ছে প্যাকেজিং ডিজাইনের মধ্যে পড়ে। So, এখানে দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করছে। So, আমি এই কথাটা এই জন্যই বলতেছি যে ১ টাকার একটা চকলেটে যেই ডিজাইনটা করা হয়, লক্ষ টাকার কোম্পানিও কিন্তু বিভিন্ন প্যাকেজিং এর ক্ষেত্রে সেই ডিজাইন, সেম ডিজাইনটাই করে। একজন ডিজাইনারের সেম কষ্ট করতে হয়। দেখেন এই প্যাকেটটার ভিতরে যে জিনিসটা আছে সেটার মূল্য মাত্র ১ টাকা, কিন্তু একজন ডিজাইনার হয়তো, কথার কথা বলতেছি, এই ডিজাইনটা হয়তো উনি ৫০০ টাকা দিয়ে করছেন, ১০০০ টাকা, বাংলাদেশের ক্ষেত্রে বললাম, ১০০০ টাকা দিয়ে করছেন বা ২০০০ টাকা দিয়ে করছেন। হ্যাঁ, কিন্তু এর ভিতরের জিনিসটা হচ্ছে মাত্র ১ টাকা, অথচ বিবিসির লোগোটা দেখেন। So, এটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ব্র্যান্ড ভ্যালু, গ্রাফিক্স ডিজাইনের ভ্যালু, দ্য ভ্যালু অফ গ্রাফিক্স ডিজাইন। আপনি যদি মনে করেন যে এই কাজ শিখে আমি কি করব, এই কাজের ফিউচার কেমন, বা এই কাজ শিখে আমি কিছু করতে কি পারবো কি না, এই ধরনের কোনো চিন্তা ভিতরে আনার দরকার নেই। আপনারা চোখ বন্ধ করে কাজ শিখতে পারেন। আর হ্যাঁ, আপনারা প্রফেশনাল লেভেলের কাজ যদি না শিখেন তাহলে অবশ্যই এটার কোনো ভ্যালু থাকবে না। সো তারপরে আমরা দেখবো টাইপ অফ গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন কোন কোন ধরনের হয়। গ্রাফিক্স আমরা চোখের সামনে যাই দেখি, যাই আর্ট যাই দেখি, সবগুলাই কিন্তু গ্রাফিক্সের একটা অংশ। বাট আমি ট্রাই করবো এখানে নির্দিষ্ট কিছু গ্রাফিক্স ডিজাইনের টাইপগুলো দেখানোর। আমরা দেখতে পাচ্ছি টাইপস অফ গ্রাফিক্স ডিজাইন কোন কোন ধরনের হয়। লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, স্টেশনারি ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, টি-শার্ট ডিজাইন, ভেহিকল র‍্যাপ ডিজাইন, ইউআই ডিজাইন, ওয়েবসাইটের জন্য ইউআই ডিজাইন, পাবলিকেশন ডিজাইন, বুক কভার ডিজাইন, লেবেল ডিজাইন, মোশন গ্রাফিক্স ডিজাইন, মোবাইল অ্যাপ ডিজাইন। আমরা বিভিন্ন মোবাইল অ্যাপসগুলো ইউজ করি, এগুলো কিন্তু প্রথম অবস্থায় ডিজাইনার ডিজাইন করে, তারপরে হচ্ছে এগুলো ডেভেলপাররা ওইভাবেই তৈরি করে। দেন ব্যানার ডিজাইন, বিলবোর্ড ডিজাইন। এই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের টাইপ, যে টাইপ অফ গ্রাফিক্স ডিজাইন। সো আমরা একটা একটা করে দেখি।
এখানে দেখেন স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইন বলতে কি বোঝায়? এই যে বিভিন্ন স্টেশনারি আছে, আমরা খাতা, কলম, ঘড়ি বা নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের উপরে ডিজাইন করে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে ওদের স্টেশনারি ডিজাইন করে থাকে। তো এই যে চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে স্টেশনারি ডিজাইন। আমরা প্যাকেজিং ডিজাইন দেখবো। প্যাকেজিং হচ্ছে যে লজেন্সের প্যাকেটটা দেখাইলাম একটু আগে, এগুলা চানাচুরের প্যাকেট বা বিভিন্ন প্রোডাক্টের প্যাকেটগুলো, এগুলো হচ্ছে প্যাকেজিং ডিজাইন। তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা খুব বেশি এটারই প্রয়োজন পড়ে আমাদের, যে ফ্লায়ার ডিজাইনটা। ফ্লায়ার ডিজাইন হচ্ছে আমার মনে হয় না কেউ নাও ডিজাইন, সবাই আমরা ফ্লায়ার ডিজাইন সম্পর্কে অবগত আছি। এই যে এগুলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন। দেন হচ্ছে পোস্টার ডিজাইন, বিভিন্ন সিনেমার পোস্টার, বিভিন্ন অনুষ্ঠানের পোস্টার, বিভিন্ন যে কোনো মেলার পোস্টার, এগুলো হচ্ছে ডিজাইন করা হয়, এটা হচ্ছে পোস্টার ডিজাইন। তারপর হচ্ছে ব্রোশিউর ডিজাইন। ব্রোশিউর ডিজাইন হচ্ছে আপনার একটা ম্যাগাজিনের মতো, বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে অফার করে ওগুলোকে ব্রোশিউর করে দেওয়া হয়, কয়েকটা পার্টে ডিজাইন করা হয়, দেন ওইগুলারে একটা পেজের মধ্যে করে কয়েকটা পার্টে শো করানো হয়, এটা হচ্ছে ব্রোশিউর ডিজাইন। তারপরে বিজনেস কার্ড ডিজাইন। এটা তো আমরা সবাই জানি যে বিজনেস কার্ড আসলে কি হয়। আমরা বাংলাদেশে যদিও এটার আমাদের খুব পরিচিত না, তারপরে ইদানিং এটা খুব ভ্যালুয়েবল একটা জিনিস হচ্ছে, বাট বাইরের দেশে এটার খুব বেশি মূল্য বিজনেস কার্ডের। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট বিভিন্ন প্রোডাক্টের করা হয়, বিভিন্ন মার্কেটিং এর জন্য, বিভিন্ন ওরা সেল জেনারেট করার জন্য বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন করে, এইরকম ডিজাইনগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন। তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের ব্র্যান্ড ভ্যালু খুব বেশি, আমাদের দেশে যদি নাই কিন্তু আদার্স কান্ট্রিগুলোতে খুব বেশি ব্র্যান্ড ভ্যালু হচ্ছে টি শার্ট ডিজাইনের। তারপরে হচ্ছে ভেহিকল রেপ ডিজাইন। এটা হচ্ছে সব থেকে কম আমাদের দেশে ভ্যালু, কিন্তু আদার্স কান্ট্রিতে লাইক আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আর ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে শিখেন, তো এটা অনেক ডিমান্ডেবল একটা ভেহিকল রেপ ডিজাইন। তারপর হচ্ছে ইউআই ডিজাইন। এই যে একটু আগে বলছিলাম, এই যে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটগুলো যে আমরা দেখি, বিভিন্ন ওয়েবসাইট, এই যে ফেডেক্স এর একটা ওয়েবসাইট বা এই যে দারাজের অ্যাপস আছে, এগুলো কিন্তু প্রথম অবস্থায় একজন ইউএক্স ইউআই ডিজাইনার ডিজাইন করে দেন, ডেভেলপাররা ওইভাবে ওইগুলো মেক করে। তারপরে আসেন পাবলিকেশন ডিজাইন। বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন বই, বিভিন্ন সংস্থা বাইর করে, ওইগুলো হচ্ছে ডিজাইন, হচ্ছে পাবলিকেশন ডিজাইন। তারপর হচ্ছে বুক কভার ডিজাইন। আমি একটা বই লিখছি, ওইটার হচ্ছে কভার ডিজাইন করে দেওয়ার জন্য আপনি আপনাকে হায়ার করতে পারি, বুক কভার ডিজাইন সবাই আমরা বুঝি। দেন হচ্ছে লেবেল ডিজাইন। লেবেল হচ্ছে বোতলজাত পণ্যের, এই যে আমরা বিভিন্ন কোকাকোলা বা ফান্টা বা স্প্রাইট আছে, বা আরো অনেক গি আছে, বা ওই যে মধু ঘি যেগুলো আছে কাঁচের বোতলগুলো, এগুলো হচ্ছে লেবেলগুলো ডিজাইন করা হয়, এটাও কিন্তু খুব একটা ডিমান্ডেবল কাজ। তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স। আমি একটা যদিও এখানে পিকচার আনছি, মোশন গ্রাফিক্স সম্পর্কে আমরা সবাই জানি যে অ্যানিমেশনগুলো আমরা দেখি, যে এই অ্যানিমেশনগুলোই হচ্ছে মোশন গ্রাফিক্স একটা পার্ট। তারপরে হচ্ছে ব্যানার ডিজাইন। ব্যানার হচ্ছে যে বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন বড় বড় ব্যানার দেখি আমরা, লিফলেটও আছে, বাট ব্যানার দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় ব্যানারগুলো টাঙানো থাকে, বা অথবা স্ট্যান্ড ব্যানার যেগুলো, ওগুলোও কিন্তু খুব ডিমান্ডেবল। তারপরে হচ্ছে বিলবোর্ড ডিজাইন। বিলবোর্ড হচ্ছে আমরা ধরেন কোনো জায়গায় আপনি যেতেছেন, রাস্তার মধ্যে দেখবেন যে বড় করে একটা ব্যানার টাঙানো আছে, এটাই হচ্ছে বিলবোর্ড। রাস্তার মধ্যে বা আশেপাশে থাকলেই দেখা যায় যে অনেকগুলো ডিজাইন করা, ওইগুলো হচ্ছে বিলবোর্ড, এগুলোকে বিলবোর্ড বলা হয়। দেন এই হচ্ছে সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইনের অংশ। সো আজকে বেশি বাড়াবো না, এইটুকুই জানলাম যে গ্রাফিক্স ডিজাইন কি, ভ্যালু অফ গ্রাফিক্স ডিজাইন, টাইপ অফ গ্রাফিক ডিজাইন, এইটুকুই আজকের জানার বা আজকে কথা বলা ছিল। সো নেক্সট ডে থেকে আমরা ফার্স্ট অফ অল ইলাস্ট্রেটর শুরু করবো। আমরা প্রথম অবস্থায় ইলাস্ট্রেটরটা শিখবো, দেন তারপরে হচ্ছে আমরা ফটোশপটা শিখবো। ফটোশপ একটা একটা করে শিখবো, তারপর দুইটা হচ্ছে কম্বাইন করে শিখবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।